সারা সপ্তাহের ব্যস্ততার পর এক ছুটির দিনে শহরের কোলাহল থেকে একটু দূরে একদিনের ছুটি কাটাতে সবারই মন চায়। ঠিক এমনই একটা রবিবার আমরা চলে গিয়েছিলাম একটি ঐতিহাসিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র মহিষাদল রাজবাড়ি। কেমন করে থাকতেন তখনকার দিনে রাজরাজারা, সেই সম্বন্ধে একটি ধারণা পাওয়া যাবে এখান থেকে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাওয়ার উদ্দেশ্যে। সবার প্রথমেই টিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম লঞ্চে। সময় লাগে প্রায় ৪৫ মিনিটের মতো। এই যাত্রাপথে উপভোগ করতে পারবেন নদীর বিস্তর জলরাশি, চাইলে ফ্রেমবন্দিও করতে পারেন এই অসাধারণ নদী পারাপারের স্মৃতি। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, আকুল তোরি আর বুঝি কুল নাই রে। আমরা পৌঁছে গেছি কুকড়াহাটি এবং এখান থেকে নেব আমরা দীঘাগামী বাস। দীঘাগামী যে কোনো বাসে উঠে নামতে হবে মহিষাদল স্টপেজে। সেখান থেকে ৫ মিনিট হেঁটে বা টোটো নিয়ে পৌঁছে যাব সবুজ ঘেরা ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ি। এছাড়াও আপনারা আরও অনেকভাবেই পৌঁছতে পারবেন এই মহিষাদল রাজবাড়ি। সমস্ত রুট ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। গন্তব্যে পৌঁছানোর আগেই রাস্তার ধারে কুলফি আইসক্রিম দেখে আমাদের দুজনেরই ইচ্ছে হলো কুলফি আইসক্রিম খেতে। তো আমরা নিয়ে নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারের দুটো আইসক্রিম। যেহেতু প্রচন্ড গরম, তো ফার্স্ট আমরা আইসক্রিম খাওয়া নিই। আইসক্রিম দিয়ে কিন্তু শুরুটা করি, গায়ে লাগালি। এবার আমরা পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়ির একদম কাছে। এটি হলো রাজবাড়ির পাশেই রাজদিঘি। আর ওই যে দূরে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটা রাজবাড়িরই মন্দির। রাজবাড়ির পাশেই রয়েছে কয়েকশো একর জায়গা জুড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ, বড় বড় দিঘি, এবং আপনারা প্রয়োজনে বোটেও ঘুরে দেখতে পারেন। আর এই জায়গাটা না পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা। এবার আমরা প্রবেশ করব মূল রাজবাড়িতে এবং এটি হলো টিকিট কাউন্টার। টিকিটের ভাড়া ২০ টাকা মাথা পিছু। বাঙালিয়ানা ঐতিহ্যবাহী উইকেন্ড ট্রিপ হিসাবে এখন অনেকেই বেছে নিচ্ছেন বাংলার রাজবাড়িগুলোতে। সেই তালিকায় রয়েছে বাওয়ালি রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে শুরু করে ইটাচুনা রাজবাড়ি। তো আজ আমাদের ডেস্টিনেশন হলো এই মহিষাদল রাজবাড়ি। এই ব্লগে আমরা আপনাদের সাথে রাজবাড়ির ঘোরার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। প্রত্যেকটি রাজবাড়িরই নিজস্ব ইতিহাস রয়েছে। মহিষাদল রাজবাড়ি জুড়ে এত ইতিহাস তা সত্যিই খুঁটিয়ে খুঁটিয়ে জানা অসম্ভব। কিন্তু মানুষের সুবিধার্থে রাজবাড়ির দেয়ালে টাঙানো রয়েছে রাজবংশের ইতিহাস। আর এই যে কামানটা দেখতে পাচ্ছেন, বলা হয় এটি নাকি আগে দুর্গাপূজার সময় কামান দাগা হতো। মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায়। তিনি আকবরের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ষষ্ঠদশ শতকে তিনি নদীপথে মহিষাদল সংলগ্ন উপখণ্ড গেওখালিতে আসেন। সেই সময় এলাকার রাজা ছিলেন কল্যাণ রায় চৌধুরী, যার থেকে উপাধ্যায় মশাই সত্ত্ব কিনে নতুন রাজা হন। তার পঞ্চম পুরুষ রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না, তাই তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের ভার নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন এবং শুরু হয় গর্গের রাজত্ব। এই রাজপরিবারের রাজারা ৩টি রাজবাড়ি নির্মাণ করেন, যার প্রথমটি এখন অবলুপ্ত, দ্বিতীয়টি রঙ্গিবসান প্যালেস, যা নির্মাণ করা হয় নবাব আমলে, আর তৃতীয়টি হলো ফুলবাগ প্যালেস, আমরা যাকে মহিষাদল রাজবাড়ি বলে চিনি। আর এখন আপনারা যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এটি হলো দরবার কক্ষ। রাজপরিবার ব্যবহৃত জিনিসপত্র, পূর্বপুরুষদের ছবিসহ বর্ণনা, সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন এই কক্ষে। এছাড়াও আপনারা দেখতে পাবেন রাজপরিবার ব্যবহৃত অস্ত্র, যুদ্ধের সমস্ত সরঞ্জাম। এবার চলুন আমরা প্রবেশ করি পুস্তক কক্ষে। তখনকার আমলে সমস্ত বই খুব যত্ন করে এখনো রেখে দেওয়া আছে এই পুস্তক কক্ষে। এছাড়াও এই রাজবাড়ির অন্য আরেকটি কক্ষে দেখতে পাবেন রাজপরিবারের শিকার করা বাঘ, হরিণ, কুমির, বাজপাখি সহ আরও নানা পশু পাখি। ছবি বা ভিডিও করা নিষেধ থাকায় আমাদের পক্ষে ওই কক্ষের ভিডিও নেওয়া সম্ভব হয়নি। আর এখন আপনারা যে কক্ষটি দেখছেন, এখানে তখনকার দিনে রাজরাজাদের ব্যবহৃত করা সমস্ত জুতো, এছাড়াও রাজ পরিবারের রান্নার জিনিস, তখনকার দিনে যে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো যুদ্ধের ক্ষেত্রে, সে সমস্ত কিছু খুব যত্ন করে রেখে দেওয়া হয়েছে। চওড়া দালান, কড়িকাঠের সিলিং, কারুকার্য করা দরজা জানালা, এই সমস্ত কিছু একদিনে ঘুরে দেখা সত্যিই অসম্ভব। তবে এখানে কিন্তু রয়েছে রাতে থাকারও ব্যবস্থা। আমরা সেদিনই ঘুরে চলে এসেছিলাম, কিন্তু আপনারা চাইলে রাতে থাকতে পারেন। রাজকীয়তা ও আভিজাত্য রয়েছে এখানকার রাতে থাকার সমস্ত ঘরগুলোতে। আপনারা চাইলে গুগলে চেক করে নেবেন, এখানকার ঘরের সমস্ত প্রাইস ডিটেলস আপনারা ওখানেই পেয়ে যাবেন।
এখানে অনেক কক্ষ আছে, কিন্তু আমরা সমস্ত কক্ষগুলোতে ফটো ভিডিও তুলতে পারছি না, কারণ সব জায়গাতেই ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ আছে। তো আমরা চেষ্টা করছি যতটা করার। আর এখন আমরা আছি এখানে পালকির সামনে। হ্যাঁ, পালকিটা কিন্তু এখানে মেন আকর্ষণ, কারণ ওই জায়গাগুলোই যেহেতু ফটো তোলা নিষেধ, তো পালকির সামনে আমরা ভিডিও ফটো সবটাই তুলে নিয়েছি। আর এটা একটা সাইডের দিকে আছে, তাই জিনিসটা আরো ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগবে। আর ভিতরের ভিডিও সবটাই আপনাদেরকে দেখাবো। না, আমরা সমস্ত কক্ষের ভিডিও করতে পারছি না আমরা, কারণ বললাম কারণ আছে, তাও চেষ্টা করব। এটি হলো বিনোদন কক্ষ। তখনকার দিনে বিনোদনের জিনিসপত্রগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার তো ঘোরাঘুরির পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা চলে গিয়েছিলাম রাজবাড়ির একদম পাশে রাজার হালে বলে একটি রেস্টুরেন্টে। আর আমরা নিয়ে নিয়েছিলাম স্টিম রাইস আর সাথে চিকেন কষা। মহিষাদল রাজবাড়ির আরও দুটি ঐতিহ্য রয়েছে, রথযাত্রা ও দুর্গাপূজা। রঙ্গিবসান প্রাসাদটি পর্যটকদের জন্য সারা বছরই বন্ধ থাকে, কিন্তু দুর্গাপূজা হয় এই রঙ্গিবসানে। তখন অতিথিদের প্রবেশের অনুমতি মেলে এখানে। রাজবাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে রাজবাড়ির এই মন্দিরটি। রানী জানকী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। স্বামীর মৃত্যুর পর তিনি যে শুধু শক্ত হাতে রাজদায়িত্ব পালন করেছিলেন তাই নয়, দান ধ্যান জনহিতকর কাজে ছিল তার মন। তখনই নবরত্ন শৈলীতে তৈরি হয় এই মন্দির, যা দক্ষিণেশ্বর মন্দিরেরও বহু আগে তৈরি। শোনা যায় এই মন্দিরের কারুকার্যে মুক্ত হয়ে সেই নকশার পুনরাবৃত্তি হয় দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে। মন্দিরের প্রবেশের দুধারে রয়েছে দুটি নহবতখানা। মন্দির প্রাঙ্গণে আছে দুটি শিব মন্দির, একটি জগন্নাথ মন্দির ও একটি নাট মন্দির, যে নাট মন্দিরে বিয়ের মণ্ডপও করা আছে। মন্দিরের ঠাকুরকে সাক্ষী রেখে নবজীবনে পা রাখেন অনেক নবদম্পতি। আর রথের দিন এখান থেকে ঠাকুর রাজার পালকি চলে মহিষাদলের রথযাত্রায় সামিল হয়। এই মন্দিরে নিত্য পূজার সময় হলো সকাল 7টা থেকে বেলা 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা। রাজবাড়ি সংলগ্ন মন্দির এবং আশেপাশের জায়গাগুলি ঘোরা শেষ। এবারে ভাবলাম শুরুটা যখন আমরা আইসক্রিম দিয়ে করেছিলাম, তো শেষটাও আমরা আইসক্রিম দিয়েই করি। তো দুজনে নিয়ে নিলাম দুটো আইসক্রিম। এবার তো বাড়ি ফেরার পালা। আপনারা কিন্তু অবশ্যই হাতে একটা দিন সময় নিয়ে ঘুরে যেতে পারেন এই মহিষাদল রাজবাড়ি থেকে। এখানে এলে কিন্তু আপনারা ঐতিহাসিক অনেক জিনিসপত্র, তখনকার দিনে রাজাদের ব্যবহার করা জিনিস এবং আরও অনেক কিছু সম্বন্ধে জানতে পারবেন, এইটুকু কথা দিতে পারি। আবারও আমরা চলে এলাম কোকড়াহাটি ফেরিঘাট। এখান থেকে আমরা নিয়ে নেব লঞ্চ ডায়মন্ড হারবার যাওয়ার জন্য। উইকেন্ডের একটা দিন আমরা সত্যিই খুব সুন্দর করে কাটালাম। তো আজকের মতো তাহলে টাটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাছোর বান্দা স্মৃতি সাদার কালো জুড়ে।